বিজেপির ঘরের ছবি তুলে ধরবো এবার। লোকসভা নির্বাচনের আগে বিধানসভায় ক্ষমতা দখলের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। আর সেখানে দার্জিলিংয়ে আপনাদের মনে করিয়ে দিই, বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি বিধায়ক বিজেপির, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বহিরাগতকে তিনি অ্যালাউ করবেন না, প্রয়োজনে নির্দল হয়ে লড়বেন। আর এদিকে দেখুন, রায়গঞ্জে স্থানীয় প্রার্থী চেয়ে দণ্ডি। দেখছেন ছবিটা? রায়গঞ্জ ঘড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত দণ্ডি, পরিযায়ী প্রার্থী না করে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, এই যে দণ্ডি যাত্রা এবং যে সংগঠন, তারা কি বিজেপি প্রভাবিত এবং এটা কি বিজেপিরই মধ্যে ক্ষোভ? অয়ন্দা, তোমাকে বলে রাখি, বিশ্বজিৎ লাহিড়ী প্রাক্তন বিজেপি জেলা সভাপতি ছিলেন, কিন্তু বেশ কিছুদিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে অফিসিয়ালি ভাবে। কিন্তু এরা যখন রয়েছে তারা কিন্তু একেবারে দাবি করছেন এখনো তারা বিজেপি করে। তাদের দাবি যে ভূমিপুত্র এবং ভূমিপুত্রী এখানকার সামনের লোকসভা নির্বাচনে কিন্তু তাদেরকে প্রার্থী হতে হবে। শুধু আবেদন করেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে আবেদন করা হয়েছে, কিন্তু যে তাদের বক্তব্য যে যেহেতু পরিযায়ীদের মতো কিন্তু এখানে লোকসভার প্রার্থী দেওয়া চলবে না। কারণ দেখেছে যে খুব উগরে দিচ্ছে কিন্তু দেবশ্রী, এখানকার যে এমপি রয়েছেন দেবশ্রীর বিরুদ্ধে। কারণ সে বালুঘাট থেকে এসে কিন্তু রায়গঞ্জ লোকসভায় কিন্তু গত নির্বাচনে জয়ী হয়েছেন। তাদের ক্ষোভ কিন্তু রায়গঞ্জ সাংসদের বিরুদ্ধে। কারণ আমরা দেখেছি যে বিশ্বজিৎ লাহিড়ী রয়েছে, সে অনেক বিশাল সংগঠন তার কাছে রয়েছে এবং তিনি এর আগেও আমরা দেখেছি আন্দোলন করতে, পরিযায়ী যে এমপি রয়েছেন তার বিরুদ্ধে আন্দোলন করতে দেখেছি। কিন্তু আজ দেখা গেল ক্ষোভ কেন? দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ থাকার কারণ কি? দেখো, কারণটা হচ্ছে তিনি কোনো কাজ করছেন না এবং যে যদি কোনো কাগজপত্র সই করতে হয় তাকে এখানে রায়গঞ্জে পাওয়া যায় না, তিনি দিল্লিতে বসে থাকেন। এবং আরও যে উন্নয়নমূলক কাজ রয়েছে তাদের বক্তব্য কোনো উন্নয়নমূলক কাজ করছেন না। কিন্তু অন্যদিকে যে দেবশ্রী চৌধুরী যে রয়েছেন তিনি দাবি করছেন এবং যে বিজেপি জেলার সহসভাপতি দাবি করছেন মানুষ ঘোষ যে স্টেশনের অনেক উন্নয়ন করেছে এবং 34 নম্বর জাতীয় সড়ক যে একটা বিচ্ছিন্ন যোগাযোগ রায়গঞ্জ নিয়ে এবার ভূমিপুত্র নিয়ে এবার দাবি উঠল। আর বিজেপির জেলা সভাপতি তিনি কি বলছেন দেখুন। ওনার দাবির প্রতি শুভেচ্ছা রইল। উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবে জেলার দাবি দেওয়া, জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা সংসদে তুলে ধরবার জন্য অবশ্যই জেলার ভূমিপুত্র বা ভূমিপুত্রী প্রার্থী হলেই ভালো হয়। তো উনি এটা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন যা দেখলাম। তো সমস্ত রাজনৈতিক দল যদি জেলার ভূমিপুত্র বা পুত্রীদের প্রার্থী করে তো সে অবশ্যই জেলাবাসী হিসাবে আমরা তার সাথে সহমত হব। আজকে এই যে আমি কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, আজকে স্থানীয় প্রার্থী চেয়ে এই যে দণ্ডি কাটা হলো, এটাকে কিভাবে দেখছে, মানে বিজেপি কিভাবে দেখছে? বিজেপির তো অনেকগুলো বিষয় রয়েছে, এর মধ্যে গোষ্ঠী রয়ে গেছে, তারা কিভাবে দেখছে? দেখো, যারা বিজেপি যে এখানে দেখা যাচ্ছে যে বিজেপির একটা গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে, কিন্তু তারা বলছে যে এই যে দণ্ডি কাটছেন তারা বলছে যে অবশ্যই যদি ভূমিপুত্র হয় বা ভূমিপুত্রী যদি লোকসভা প্রার্থীরা হয় অবশ্যই সাধুবাদ। কিন্তু তিনি জানিয়েছেন সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু যে দণ্ডি কাটছেন, কিন্তু যদি বিজেপি যে মানুষ ঘোষ রয়েছেন তিনিও কিন্তু দাবি করছেন যে ভূমিপুত্রই চাই। তবে যে তিনি বলছেন যে বিশ্বজিৎ লাহিড়ী যে দাবি করছিলেন যে দিল্লির ট্রেন ছিল রাধিকাপুর থেকে দিল্লি, সেই ট্রেন বন্ধ হয়ে গেছে, কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না, কিন্তু সেগুলো কিন্তু একেবারে অস্বীকার করছে। মুক্তা, আমি আসবো। তুমি যে বিশ্বজিৎ লাহিড়ীর কথা বললে, প্রাক্তন জেলা সভাপতি, তাকে বহিষ্কারও করা হয়েছে, সেই বিশ্বজিৎ লাহিড়ী কি বলছেন দেখি। আমরা রায়গঞ্জ লোকসভাবাসী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো লোকসভায় লোকাল প্রার্থী পাইনি। আমাদের এখানে যারা নির্বাচিত হয় আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে হয়, কলকাতায় আছে না, দিল্লি আছে না, রায়গঞ্জে আছে। তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভার প্রার্থী নির্বাচন করবেন এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন। আর সেই দাবি নিয়ে আমরা যে দণ্ডি যাত্রা করছি। আজকে বিজেপি হয়তো এইটা করছে, কিন্তু মুক্তা, হ্যাঁ সত্যি তাই, গত কয়েক বছর ধরে আমরা যদি যুগ যুগ ধরে কংগ্রেস হোক, সিপিআইএম হোক, বিজেপি হোক,
তাই তো রায়গঞ্জ মানে তোমরা তো বহিরাগত প্রার্থী পেয়ে গেছো। দেখো, এর আগে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম তিনি বাইরে ছিলেন, তিনি রায়গঞ্জে সাংসদ হয়েছেন। তার আগে আমরা দেখেছি দীপা দাস মুন্সি কালিয়াগঞ্জে বাড়ি ছিলেন, কিন্তু কালিয়াগঞ্জে তিনি সাংসদ ছিলেন। তারপরে দেবশ্রী চৌধুরী, তিনিও কিন্তু রায়গঞ্জ লোকসভার কিন্তু ভূমিপুত্র নয়, সেও কিন্তু বাইরের। আমরা তাই এখানকার যারা বিশ্বজিৎ লাহিড়ী থেকে শুরু করে যারা বিভিন্ন রাজনৈতিক দলই দাবি করছে, বিশেষ করে যে বিশ্বজিৎ লাহিড়ীর যে ভূমিপুত্র হোক, কারণ ভূমিপুত্র হলে উন্নয়ন আরো বাড়বে। বেশ, এবং ওকে, তিনি নিজে এবার দেখা যাক বিজেপির ঘরে এই বিষয়টি কিভাবে নাড়া দেয়।